ইলাহা ইল্লাল্লাহ। তো আপনি জানাজার নামাজ পড়ছে, আল্লাহর কাছে আপনার মুরব্বির জন্য দোয়া চাইবেন নাজাতে। আল্লাহ বলেন হাবিবকে শামিল কর, হাবিবের উপরে, হাবিবের পরিবারের উপরে দরুদ পাঠ করে আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তোর বুড়ো বাপ, বুড়ি মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, তোর বন্ধুকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো আগে কি বললাম, বাম পাটা আগে বাড়াবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আয়াতুল কুরসি। পৃথিবীর কোন শক্তি আপনার কোন ক্ষতি করতে পারবে না, সেই সালামতে আপনি বাড়ি ফিরে আসবেন। নুজহাতুল মাজালিস কিতাব খুলুন, পেয়ে যাবেন একজন ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে। জালিম বাদশা, ওই দৌড়ে জালিম বাদশা যারা ইবাদত বندگی করত তাদেরকে হত্যা করত, ক্ষতি করত। নেক আমল করলে, নামাজ রোজা করলে ক্ষতি করত। জালিম বাদশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য জঙ্গলে চলে গিয়েছে। জঙ্গলে চলে গিয়ে গাছতলায় বসে, গাছের তলায় বসে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ জালিম বাদশার অত্যাচার থেকে আমাদের নাজাত দিন। যারা ইবাদত বندگی করে, যারা আল্লাহর পথে থাকে, তাদেরকে বাধা দেয়, হত্যা করে দেয়, আয় আল্লাহ এই জালিম বাদশার হাত থেকে আমাদের নাজাত দিন। 1000 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। যাওয়ার সাথে সাথে এমন সময় আসমান থেকে আওয়াজ আসতে থাকে, ওরে আল্লাহর বান্দা, নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে দোয়া চেয়েছে বলে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছেন। ওই জালিম বাদশাকে আমার আল্লাহ শেষ করে দিয়েছে। জালিম বাদশা হালাক হয়ে গেছে। আল্লাহ ওই জালিম বাদশাকে মেরে দিয়েছেন, আর জুলুম করতে পারবে না। দুরূদ শরীফ পাঠ করে দোয়া পাঠ করার জন্য আল্লাহ জালিম বাদশার হাত থেকে নাজাত দিলেন। কি ভাই ঠিক না? জোরে বলে তো। দরুদ महत्वपूर्ण ইবাদত। এই হৃদয় নিয়ে প্রেম ভালোবাসা দিয়ে বাওয়াজে বালা উচ্চস্বরে অন্তরস্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলি। आज महबूब का यौमे मिलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गए बागे जन्नत ज़मीन पर उतारे गए। अल्लाह महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाही संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बंदे मुकद्दर हमारे गए। अल्लाहुम्मा वाला आले। हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी, नूर से गोद है
आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी, जिसके घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से, काबतुल्लाह के झुकते मीनारे गए। अल्लाहुम्मा वाला आले। আমার নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ এনেছিলেন, জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত বনবনানী কুল কায়নাত হাজার হাজার নবাতাত জামাদাত হায়ওয়ানাত সবাই খুশি করেছিল কি করে না? বেজার হয়েছিল ইবলিস। কিছু ইবলিস মার্কা রয়েছে, হয়তো এই গ্রামে নেই। আমার নবীর মিলাদ শরীফ শুনলে, মিলাদ শরীফ আমাদের সুন্নি ভাইরা দাদা পীরের দিওয়ানারা নবীর মিলাদের মাহফিল কায়েম করলে তারা বেজার হয়। কি দরকার ছিল এত পয়সা খরচা করা? এত লাইটিং করার কি দরকার ছিল? এত ফজল খরচা কেন করো? বলে কি বলে না? কিন্তু যে মৌলী সাহেব ফতোয়া দেয়, ওই মৌলী সাহেবই আবার ওই মাওলানা সাহেব বিয়ে খেতে যায়। বাপের একটা ছেলে, শান শওকাতের বিয়ে হচ্ছে, ঢোকার সাথে সাথে কফি দেব না চা দেব? চা কফি হলো, তারপরে চিকেন পাকোড়া। কি জোরে বলে? চিকেন পাকোড়া, তারপরে কাটি কাবাব, পেয়ারে কাবাব, ভেজিটেবল চপ, ফুচকার স্টলও রয়েছে, ভেলপুরি স্টলও রয়েছে, আবার হালিমও হচ্ছে। হালিম রোজার মাসে তো হয়, বিয়ে বাড়ি তো হালিম। খাওয়া হয়ে গেল, তারপরে রাধা বল্লভ, তার সাথে মটন চাপ, বাবারে, চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, ওটা হয়ে গেল। তারপরে বিরিয়ানি, সাথে বোরহানি। এটা গোলপাড়া দেয় না, আমরা বলি বুরহানি। দু চার রকমের মিষ্টি, শীতকালেও থামস আপ কোল্ড ড্রিঙ্ক, গরমকালেও কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, শীতকালেও আইসক্রিম, গরমকালেও আইসক্রিম। জম্ম খাওয়ার পরে পান মশালা, তাতে খিলাল ভরা আছে। বাইরে পানির স্টল আছে, রজনীগন্ধা তুলসীও অ্যাভেলেবেল হেয়ার। 300 জর্দার পান, 120 জর্দার পান। জম্ম খাওয়া খেয়েছে মলিশা, এরার সময় বলছে ছেলের বাপকে, মাশাআল্লাহ, এই না হলে বিয়ে ওলিমা। একটা ছেলে খরচা করতে হবে না? কি সুন্দর ঝর্ণা লাগিয়েছেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাইট, বাইরে কি হচ্ছে ভেতরে দেখা যাবে, ক্যামেরা লাগানো চারিদিকে, মাশাআল্লাহ, এই না হলে বিয়ে। ফতোয়া কোথায় ছিল? তখন কোন ফতোয়া নেই, ফজল খরচার ফতোয়া নেই। শয়তানের ভাই ফজল খরচা যারা করে, এই ফতোয়া নেই। জম্ম খাওয়া খেয়ে পেটে হাত বোলাতে বোলাতে বলে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, আবারও আসবো, মাশাআল্লাহ, দোয়া করছি। বাপ রে বাপ। আমাদের যদি বাড়ি মুসলমান কান্ট্রিতে হতো, যদি মুসলিম কান্ট্রি হতো, আমি বলতাম এত লাইটিং করবেন। আমরা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, আমাদের পিছিয়ে রাখা হয়েছে। আমরা মুসলমান অবহেলিত, কি ভাই ঠিক না? অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো কত শান শওকাতের সাথে হয়, কত লাইটিং, কত বাতি, কত ফানুস, কত ঝাড়বাতি, কত হ্যালোজিন। আমার নবীর মিলাদটা লম্প জ্বালিয়ে করব? গরিব হতে পারি, গরিব হতে পারি। আমরা নবীর দিওয়ানারা
লম্ফ জ্বালিয়ে নবীর মিলাদ শরীফ করবো না, শান শওকতের সাথেই করব, তাই করি। ফতোয়া রেখে দে। যাদের বাড়িতে জন্ম খাওয়া খেয়ে এসেছো সেখানে ফতোয়া দাও, ওখানে ফতোয়া দেয় না। এই সমস্ত মাজলিসে ফতোয়া। দুটো হুজুর দাওয়াত করার কি দরকার? এত বক্তা দাওয়াত করার দরকার কেন? কি লাভ? লাভ ক্ষতি পরে হবে। বলে কি বলেন? ইবলিসের দল, ইবলিসের চেলা চামুন্ডারা এই কথা বলে। ও আমার ভাই জানেন, ব্যাংক কি সারা বছর ডাকে না সিজনে ডাকে? ব্যাংক সারা বছর ডাকে, বর্ষাকালে ডাকে, বর্ষা হলে ডাকে। কিছু ব্যাংক মার্কা রয়েছে মৌলবি, আমাদের কোম্পানির না। ময়ূরে পাখনা লাগিয়ে সুন্নি সেজে ঘুরে বেড়ায়, দাদা পীরের ভক্ত মুরিদ বলে, দাদা পীরের সিলসিলা আলেম বলে ঘুরে বেড়ায়। দাদা পীর ছাড়া বাংলার জমিনে সম্মান পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, দাওয়াত পাওয়া যাবে না। আমার ভাই জানেরা, সিজনে ডাকা, নবী দিবসের মাস এলো, ডাকাডাকি শুরু হলো, নাজায়েজ হারাম শিরক বিদআত কত ফতোয়া। এই প্যাটার্নের জলসা, এই প্যাটার্ন বলবো, এই প্যাটার্নের জলসা, এই প্যাটার্নের মিলাদ কেন করো? দলিল তো অনেক আছে। এখানে মাননেওয়ালারা বসে রয়েছেন, যেখানে প্রয়োজন দলিলের, আল্লাহ শুকর, দলিলের আম্বার লাগিয়ে দিন। বেশি দলিলের প্রয়োজন নেই। যত নিষেধ করে তত আমরা সুন্নিরা নবীর মিলাদের মাহফিল, সবরেসানির মাজলিস সালে সব বেশি বেশি করি। কি ভাই ঠিক না? গোটা পৃথিবীতে 154টা দেশ রয়েছে। অনেকে বলেছে, ভৌগোলিকরা লেটেস্ট তারা বলছে 156টা, 154টাই বলি। 56 থেকে 54টা মুসলমান কান্ট্রি। গোটা পৃথিবীতে গুলামানে মুস্তাফা, আশিকানে মুস্তাফারা আমার নবীর মিলাদের মাহফিল করে বিভিন্ন আন্দাজে, বিভিন্ন ঢঙে। আমার ছেলে জামে আজহারে পড়াশোনা করে, দোয়া করবেন তার জন্য। আমরা তো এই জলসার দিনটা, নবী দিবসের দিনটা, রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল আমরা সাজাই। তো গোটা মিশর, রবিউল আউয়াল মাসটা গোটা মিশর আলোকিত করা হয়। সমস্ত মসজিদে নবীর মিলাদ শরীফ, নবীর জিকিরের মাহফিল কায়েম হয়। বলুন সুবহানাল্লাহ। সৌদি আরবে রুসাইফা বলে একটা জায়গা আছে, সেখানেও মিলাদ শরীফ, নবীর জিকিরের মাহফিল হয়। জোরে বলবেন না সুবহান। তো তারা বলে কি দরকার এই সমস্ত মাহফিল করার, কি লাভ? আবার ব্যঙ্গ করে বলবেন নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, নবী দিবস হচ্ছে। বলে কি বলে না, বলা উচিত ছিল নামাজ রোজাও করতে হবে, নামাজ রোজা এসেনশিয়াল ওগুলো পালন করো, তার সাথে সাথে নবী দিবস করছো, করো, ভালো কাজ। কিন্তু তা বলবে না, ব্যঙ্গ করে নামাজ নেই, নবী নবী হচ্ছে। জানবেন ওর মধ্যে নিফাক রয়েছে। যদিও ভালো লোক হতো, আকীদা যদি দুরুস্ত থাকতো, সে বলতো ঠিক আছে নবী দিবস করছো করো, কিন্তু নবীর সিরাত অনুযায়ী চলার চেষ্টা করো, নামাজ কালাম এটা বলে। তো ভাইরা, ব্যাংক সিজনে ডাকে। তো এইরকম জলসার সিজন হলে, এই গ্রামে জলসা দিয়েছেন, কিছু ব্যাংক মার্কা রয়েছে, ডাকাডাকি করছে, অনেক কথা বলছে, দুধদারাজ। কি দরকার খামাখা? ও আমার ভাই জানেরা, যারা নিষেধ করে তাদের নিষেধ আমরা মানব। যতদিন শরীরে জান থাকবে, প্রাণ থাকবে, গুলামানে মুস্তাফার, গুলামানে মুস্তাফাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, তারা আমার নবীর জিকিরের মাহফিল কায়েম করতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটাই জরুরি, আমার ভাই জানেরা, এই দেখবেন আর কয়েকদিন পরে শবে বারাত, ব্যাংক ডাকবে, সিজন এসেছে, ডাকবে। শবে বারাতের কোনো অস্তিত্ব নেই। তারপরে ঠিক রমজান মাসের 2-1 দিন আগে ব্যাংকগুলো ডেকে ডেকে বলবে যে
8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি বলে কিছু। যত ডাকে ডাকুক, আমরা শুনি। আমাদের মসজিদে কয় রাকাত তারাবি হয় জোরে বলে? 20 রাকাত। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে পড়তে বলবে, তাড়াহুড়ো করবেন না, আরাম করে করে পড়বেন, ব্রেক নেবেন। 8 রাকাতের পরে 10 মিনিট ব্রেক নেবেন, 12 রাকাতের পরে ব্রেক নেবেন। তো নবী দিবস কারা করে? যাদের সাথে আমার নবীর সম্পর্ক রয়েছে, নিসবত রয়েছে, তাল্লুক রয়েছে, তারা। নবীর প্রেম, নবীর ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, তারা নবী দিবস পালন করে। কি ভাই ঠিক না? তুমি করছো না, ঠিক আছে, বিরোধিতা করো না। নবীর ভালোবাসা অন্তরে রাখলে ফায়দা আছে না নেই জোরে বলো? মুহাব্বত জায়া হয়ে যাবে না ইনশাআল্লাহ। বুখারী শরীফ। মুহাব্বত কখনো ধোঁকা দেবে না, নবীর ইশক মুহাব্বত ধোঁকা দেবে না। আমার নবীর দরবারে একজন ব্যক্তি আরবি এসে আমার নবীকে জিজ্ঞাসা করে, আমার নবীকে জিজ্ঞাসা করেন না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বলুন বলুন কিয়ামত কবে হবে? সাহাবাদের বিশ্বাস দেখুন, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় খবরে যদি কেউ কিয়ামতের খবর বলতে পারে, তিনি আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিনই বলতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে পারে, তাই তো সে বলছে হুজুর কিয়ামত কবে হবে? আমার নবী বলেন ক্বালা মা আদাতু লাহা আদাতু লাহা। ও আরবি, তুমি যে কিয়ামত কবে হবে জানতে চাইছো, কি এমন নামাজ, কি এমন রোজা, কি এমন ইবাদত বندگی করেছো যে কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? কি এমন ইবাদত, কি এমন নামাজ, কি এমন দান খায়রা সাদকা করেছো যে কিয়ামত কবে হবে জানতে চাইছো? জানতে চাইছো? ওই সময় ওই আরবি বলেছিল মা দাতু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজে কমি রয়েছে, আমার দান খায়রাতে কমি রয়েছে, আমার রোজায় কমি রয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে বড় মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় ভালোবাসি। আরো জোরে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। হুজুর আল্লাহকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। আমার নবী এই সময় বলেছিলেন, ওরে আরবি ওরে আরবি, তোমার নামাজে কমি রয়েছে, তোমার দান খায়রাতে কমি রয়েছে, তোমার রোজায় কমি রয়েছে বটে, কিন্তু আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে ভরপুর রয়েছে। আমি নবী আমার ভালোবাসা তোমার অন্তরে ভরপুর রয়েছে বলে আমি নবী বলে দিলাম জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। আরো জোরে, জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। কেন? আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে বেতাহাশা রয়েছে, আমার ভালোবাসা তোমার অন্তরে বেতাহাশা রয়েছে বলে জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার সাথে বুখারী শরীফের হাদিস, কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই। তো আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনে, জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত বন বন্যকুল কায়নাত হাজার হাজার নাবাতাত জামাদাত হায়াওয়ানাত গরু ছাগল মহিষ গাছপালা তরুলতা সবাই আনন্দ করেছিল। বেজার হয়েছিল ইবলিস, আর কিছু ইবলিস মার্কা রয়েছে তারা বেজার হয়। ঠিক না বেঠিক? ইবলিস কেন বেজার হয়েছিল? তার ধোঁকাবাজি, তার শার, তার বুরাই আর চলবে না। রহমাতুল আলামিন এসে গেছে, সব বুরাইকে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার কর্তৃত্ব চলবে না।
ताई तो बोली निसार तेरी चहल पहल पर हजारों ईद रबीउल अव्वल, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। बोलो सुभान अल्लाह। इब्लीस ছাড়া সবাই খুশি হয়েছে। আমার নবী যখন পৃথিবীর জমিনে তশরিফ আনেন, জমিন আনন্দ করে, আসমানও आनंद करे। जमी बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा मोहम्मद मिल गया। जोरे बोलें ना सुभान। डान दिख देख जोरे होवे ना सुभान। आसमान ने कहा मुझे मेरा अहमद मिल गया, वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, बेवाओं ने कहा मुझे आसरा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया, खाना बदोशों ने कहा हमें मकान मिल गया, नमाज बोली आज मुझे तकद्दुस मिल गया, अत्तहियत ने कहा मुझे अस्सलाम अलैका अय्युहन नबी मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, चाँद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मुझे इमाम मिल गया। आरो जोरे। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। बोलो सुभान। अबू बकर ने कहा मोहम्मद मिली तो मुझे सदाकत मिल गई। बोलो सुभान अल्लाह। उमर ने कहा हमें अदालत मिल गई। उस्मान ने कहा हमें शराफत मिल गई। अली ने कहा हमें बहादुरी सुजात मिल गई। बंदू ने कहा हमें इज्जत मिल गई। उम्मत ने कहा हमें शरीयत मिल गई। और गुनहगारों ने कहा मोहम्मद मिल गई तो शफाअत भी मिल जाएगी। बोलो सुभान। আরো জোরে। তাই তো কবি বলছে आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीत शाहे मदीना के गाएंगे हम, जिनके आमद पे हर एक गुनहगार को, जिनके आमद पे हर एक गुनहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाहुम्मा वाला आले। लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, बहरे उम्मत का सजदे में सर झुक गया, बहरे उम्मत का सजदे में सर झुक गया। उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाहुम्मा वाला आले। ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। যারা আমার ওয়াজ শুনেছেন তারা জানেন আমি যেখানে ওয়াজ নসিহত করি না কেন বিভিন্ন আন্দাজে বিভিন্ন ঢঙে আমার রাসূলের জিকির রাসূলের আলোচনা বেশি বেশি করে থাকি। নবীর জিকির কেন করি? মাইকের প্রশংসা করলে মাইকের অপারেটর খুশি হয়ে যায়, জলসার প্রশংসা করলে জলসার প্রস্তুতকারকরা খুশি হয়ে যায়, কোট প্যান্ট শার্ট পাঞ্জাবির প্রশংসা করলে দর্জি খুশি হয়ে যায়,
ঘরের আসবাবপত্রের প্রশংসা করলে ছুতুর মিস্ত্রি খুশি হয়ে যায়, ন্যানোর প্রশংসা করলে রতন টাটা খুশি হয়ে যায়, জিওর প্রশংসা করলে আম্বানি খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা করলে নবী খুশি হয়ে যান, আর নবীর প্রশংসা নবীর আলোচনা করলে আমার আল্লাহ খুশি হয়ে যান। বলুন সুবহান। আরো জোরে, আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। তার জন্যই নবীর জিকির, নবীর আলোচনা। মুক্তাসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে শান মর্তবা রুতবা দিয়েছেন, পূর্বের কোন নবী রাসূলকে অত শান, অত রুতবা, অত মর্তবা দেয়া হয়েছিল ভাই, জোরে বল, দেয়া হয়। আমার ভাই জানেরা, পৃথিবীতে যত নবীরা এসেছেন সকলেই বলেছেন আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেছেন আমার হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। বলুন সুবহান। সর্বক্ষেত্রে আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি হয়েছেন। বলুন সুবহান। নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। প্রত্যেকের নবীরা, প্রত্যেকের রাসূলরা তারা খাওয়াইশমান ছিলেন আল্লাহর দিদার যেন নসিব হয়। কি ভাই ঠিক না? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, বেনকাব দেখতে চাই, বেহিজাব দেখতে চাই, সরাসরি দেখতে চাই। আল্লাহ বলছেন ওরে দাউদ তুমি আমাকে দেখতে পাবে না, তবে তোমাকে আমি একটা কিতাব দেব। কিতাবটার নাম হবে কি? জব্বুর। কি নাম? মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছে। কি ভাই ঠিক না? গিয়ে কি বলেছেন? রব্বি আন্নি আনজুরু ইলাইকা, আল্লাহ পর্দা হাটান, হিজাব হাটান, আমি মুসা কালিমুল্লাহ আপনাকে বেনকাব দেখতে চাই, বেহিজাব দেখতে চাই, সরাসরি দেখতে চাই। अल्लाह बच्चन लन तरानी, तुम मुझे हरगिज नहीं देख सकते। नफी ताकीदेर सिगा যারা আলেম আছেন বুঝবেন, তুমি আমাকে কখনোই দেখতে পাবে। মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ কেউ না কেউ তো আপনাকে দেখবে, সেই ভাগ্যবানটা কি? আল্লাহর কথা কবির কবির ভাষা, अल्लाह का कौल है, शायर का अल्फाज। আমার আল্লাহ বলে मूसा, আমার আল্লাহ বলল রে मूसा, ना तेरी आंख देखे ना चश्मे अंबिया देखे, मुझे देखे तो ऐ मूसा निगाहे मुस्तफा देखे। ऐ मूसा তুমি আমাকে দেখতে পাবে না, দুনিয়ার গোলামদের আমাকে দেখতে পাবে না, তুমিও আমাকে দেখতে পাবে না। যদি কেউ আমাকে দেখতে পায় সেটা অন্য কারো চোখ নয়, চোখ নয়, সেটা হলো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ। न तेरी आंख देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो ऐ मूसा निगाहे मुस्तफा देखे। बोलुन सुबहान। আমার নবী আমাকে দেখতে পাবেন, আখির নবী তুমি দেখতে পাবে না, তবে তোমাকে একটা আমি কিতাব দেব। কিতাবটার নাম হবে কি? জোরে বলে, তাওরাত। ঈসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, সরাসরি দেখতে চাই। আল্লাহ বলছেন দেখা পাবে না, তবে আমি তোমাকে একটা কিতাব দেব। কিতাবটার নাম হবে ইনজিল। নাম কি হবে? আরেকটু জোরে। এখনই যদি ঘুমিয়ে পড়ে তো 12টার সময় তো আমার ছোট ভাই আসবে, তখন কি হবে? তেলাপিয়া মাছের মতো কেতরে পড়েছে, কি অবস্থা। আপনাদের এখানে বার্ড ফ্লু হয়েছিল? বার্ড ফ্লু, বার্ড ফ্লু বোঝেন? পোল্ট্রি মুরগির একটা রোগ হয়েছিল মুরগিদের, ফ্লু রোগ। যখন হয়েছিল 13 টাকা 16 টাকা কিলো। আমার জওয়ান ভাইরা বলছে দূর হয়ে যায়, কিচ্ছু হবে না, ভালো তারে ফোটালে কিচ্ছু হবে না। খুব মুরগি 10 কিলো 15 কিলো করে মুরগি এনে ফিস্ট করে আমার জওয়ান যুব ভাইরা খুব খেয়েছে। আর কবে বেশি ফিস্ট খেয়েছে বলুন তো? লকডাউন। রোগে মরে যাচ্ছে, কাতরাচ্ছে।
বলছে যা যে মরছে মরুক, আমরা খেয়ে যাব। খালি বিরিয়ানি, পাড়ায় পাড়ায় বিরিয়ানি হচ্ছে, খালি ফিস্ট হচ্ছে। আল্লাহ না মানলে মরবে? আমরা চিন্তা করি না, আমাদের অত ভয় নেই, আমরা মাস্ক ফাস্ক করি না, আমরা আল্লাহর কি ভাই ঠিক না? কিন্তু আমার হিন্দু ভাইরা খুব ভীতি, জানেন তো, খালি স্যানিটাইজার 2 মিনিট ছাড়া ছাড়া পকেট থেকে বার করে ঢালছে, আর নাক থেকে খোলেন, ও মুখের গন্ধেতে ও আরো জাম হয়ে গেছে, নিঃশ্বাসের গন্ধে, তবুও খুলবে, মরে যাবে বাবা। আমরা রাগ করে সব গরুর গোশত খেলে সব সাইজ হয়ে যায়, কি ভাই ঠিক না? তো ভাই তো বার্ড ফ্লু যখন রোগ হয়েছিল, মুরগি ঝিমোচ্ছিল, ঠোঁট দিয়ে লালা কাটছিল, মুরগিগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মরেছে। তা আমি এখন দেখছি আপনাদের ম্যান ফ্লু হচ্ছে, মানুষ ফ্লু, ঝিমোচ্ছে। কিছু ভাইয়েরা ঘরে শুতে গিয়েছে, ঘরে শুতে গিয়েছিল, গিয়ে দেখে একটাও কাঁথা নেই, একটাও বালিশ নেই, খাটের তলা থেকে ঠ্যাং বেরিয়ে দিয়েছে, পা বেরিয়ে দিয়েছে, তলাতেও শুয়েছে, শোয়ার জায়গা পায় না। কি আর করা যাবে, স্টেজে গিয়ে বসে, ঘরে জায়গা নেই তো শোয়ার, স্টেজে গিয়ে বসে। আর আমার মুরব্বী চাচাজিরা খুব চাল, পুরোনো হাত তো, পুরোনো চাল ভাতে বাড়ে, কুটো ধরেছে, একটা কুটো একটা, বলছে এইভাবে রয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঘুম পেলে চোখ চেয়ে রয়ে যাবে। তো ভাই জম্ম খাওয়া খেয়েছে, কখন তাবারুক দেবে ওই আশায় কেউ নেই, অনেক এখন আবার খেতে গেছে, কুটুম বাড়ি জম্ম খাওয়া, সিনার গোশত, দেশি মুরগি, একটু হাঁসের গোশত হলে ভালো হয়। তোমার মাকে বলো না, অনেকদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু হাঁসের গোশত হবে, কি খাওয়াই না খেয়েছে, জম্ম খাওয়া খেয়ে একবার করে এসেছে, এসে আবার ঘরে গেছে। তারপরে সব আড়ালে আড়ালে অনেক কিছু চলছে, খালি টানছে। এমনি সময় 2 টাকার বিড়ি, 5 টাকার সিগারেট, এখন 555 দেখাতে হবে। এমনি সময় বিমল, এখন রজনীগন্ধা, তুলসী সিগনেচার তুলসী, জম্ম খাওয়া খেয়েছে, তাবারও কখন দেবে ওই আশায় কেউ নেই। বিরিয়ানি আছে, রাগ করে বিরিয়ানি, আগে খাসির গোশত খায়, সিনার গোশত মেরে এসি। তো ভাই আমার, আর আমি এখানে ওয়াজ করছি, আমার মা বোনেরা ওখানে ওয়াজ চালাচ্ছে, কঠিন ওয়াজ, সমিতি টমিতি করে তো, ওখানেও দল গোছাচ্ছে, আমি ওয়াজ করছি, ওখানেও ওয়াজ চলছে, মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ, ওদের বিষয় আবার মারাত্মক বিষয়, কি সুন্দর দুধ, দেখি 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 দেখি, নাক কানটা কত সুন্দর, তো স্বামী করে দিয়েছে? না না, আমার মা দিয়েছে, কানের দুলটা খুব সুন্দর, এইসব, মালাটা কবে করলি, এইসব আলোচনা। তো শাশুড়ি বেঁচে আছে বলে বলিস নে, 70 বছরেরটা মরে গেল, 80 বছরেরটা মরে গেল, পাশের বাড়ির শাশুড়ি, আমারটা মরতে চাই, এই মরে গেল মরে গেল মরে গেল, পানি নিয়ে আমি দাঁড়িয়ে, পানি নিয়ে দাঁড়িয়ে আছি, স্বামী খুশি হবে, পানি দেবে, আবার ঠিক হয়ে গেল, আবার মরে গেল মরে গেল মরে গেল, সূরা ইয়াসিন পড়ছে, আবার পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মরছে না। এইসব আলোচনা সভা চলছে, এদিকে আমার আওয়াজ চলছে, আমার মা বোনদের আওয়াজ মাশাআল্লাহ, সব আওয়াজ করছে, আলাদা বিষয়, সব আলাদা আলাদা বিষয়। তো ভাই আমার জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বলবে কাল কিয়ামতের দিনে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহান। ওয়াতামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে ফাঁকা জায়গাটা সুবহানাল্লাহ বললে আল্লাহ পরিপূর্ণ করে দেন, বলুন সুবহান। জান্নাতে দেওয়ার একটা বৃক্ষ তৈরি করা হবে, আমার আল্লাহ এই গাছকে বলবেন, ওরে গাছ তুমি জান্নাতে চলে যাও, গাছ বারে বারে পেছন দিকে তাকাবে, আমার আল্লাহ বলবে, ওরে গাছ
তুমি জান্নাতে যাও না কেন, বারে বারে পেছন দিকে তাকাও কেন? ওই সময় গাছ বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, যে ব্যক্তি সুবহানাল্লাহর বদৌলতে আপনি জান্নাতের দ্বারে আমাকে পয়দা করেছিলেন, আমি চারা থেকে আজকে পৌধা থেকে পের হয়ে হারি ভারি সবুজ তরু তাজা পাতায় ফুলে ফুলে ভরে গিয়েছি, ওই বান্দাটা কোথায়? ওই বান্দাটাকে না নিয়ে আমি গাছ তোমার জান্নাতে যাব না। আরো জোরে ধাক্কা মেরে যতদিন চলে। এখন আওয়াজ বার হচ্ছে না বাবা, ইলেকশনের পূর্বে ভাইদের আওয়াজ। হ্যাঁ, যারা এমএলএ এমপি হয়েছে গ্রামে গ্রামে ঘুরেছে, রাস্তা আরো 10 হাত বাড়বে, নিকাশি ব্যবস্থা ভালো করে দেবে, ঘরে ঘরে চাকরি হবে, হয়েছে তো, ঘরে ঘরে চাকরি হবে, নিকাশি ব্যবস্থা ভালো করে দেব, রাস্তা পাকা করে দেব। সেই দুনিয়ার নেতাকে সন্তুষ্ট করার জন্য আমার জওয়ান যুবক ভাইরা তাদের পেছনে পেছনে ঘুরেছিলেন। চৌধুরী বাবু জিন্দাবাদ, মুখার্জি বাবু জিন্দাবাদ, আব্দুর রহমান শেখ জিন্দাবাদ। এত জোরে জোরে তাদের নামের ধ্বনি তুলেছিল আমার জওয়ান যুবক ভাইরা, গলার শির বার হয়ে গিয়েছিল। আজকে রিয়াজুল জান্নাত কোরআনের মজলিসে বসে আমার নবীর জিকির শুনে জোরে সুবহানাল্লাহ বলতে গিয়ে যদি গলার শিরটা বার হয়, অসুবিধা আছে নাকি ভাই? জোরে বলেন না সুবহান। থামসাবের বোতল খোলা, নাড়িয়ে খুললে ঝাঁঝ ওঠে, তারপরে আর ঝাঁঝ থাকে, এই ঝাঁঝ থাকবে না, দু একবার হবে। ও আমার ভাই জানেরা, ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বলছেন, তুমি আমাকে দেখতে পাবে না, তবে তোমাকে আমি একটা কিতাব দেব, কিতাবটার নাম হবে ইনজিল। আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, ওরে ঈসা, ইনজিল চাই, জি চাই, মাকামে খাসে এসো, নির্দিষ্ট জায়গায় এসো, কিতাব ইনজিল নিয়ে যাও। মুসা, তওরাত চাই, জি চাই, পরওয়ারদিগার তুর পাহাড়ে এসো, মাকামে খাসে এসো, তওরাত নিয়ে যাও। ওরে দাউদ, জবুর চাই, জি চাই, মাকামে খাসে এসো, জবুর নিয়ে যাও। আর আমার নবীর যখন পালা এলো, আমার আল্লাহ বলেন, ওরে জিবরাইল, অন্যান্য নবীরা নবী, ইনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন, না 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 না, আমার হাবিবকে আমি ডাকবো না, ডাকবো না। ওরে জিবরাইল, আমার নবী বদরে আছেন, বদরে কোরআন নিয়ে চলে যাও। আমার নবী ওহদে রয়েছেন, ওহদে কোরআন নিয়ে চলে যাও। আমার নবী খাইবারে রয়েছেন, খাইবারে কোরআন নিয়ে চলে যাও। আমার নবী গুহায় আছেন, গুহায় কোরআন নিয়ে যাও। আমার নবী সফরে রয়েছেন, সফরে কোরআন নিয়ে চলে যাও। যুদ্ধের ময়দানে রয়েছে, কোরআন নিয়ে চলে যাও। হুজরায় রয়েছেন, কোরআন নিয়ে চলে যাও। মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। মদিনায় আছেন, মদিনায় কোরআন নিয়ে যাও। आरो जोरे, मेरे हबीब को बुलाना नहीं है, ये मेरा आशिक भी है, माशूक भी है। আমার নবীকে আমি ডাকবো না, জিবরিল, আমার নবী মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী বদরে আছেন, বদরে কোরআন নিয়ে যাও। উহুদে কোরআন নিয়ে যাও, খান্দাকে নিয়ে যাও, খাইবারে নিয়ে যাও, জলওয়াতে নিয়ে যাও, খালুয়াতে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে যাও, সফরে নিয়ে যাও, হুজরায় নিয়ে যাও। আমার নবী মক্কায় আছেন, মক্কায় কোরআন নিয়ে যাও। আমার নবী মদিনায় আছেন, মদিনায় কোরআন নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কি ভাই, সূরাতুল মাক্কিয়া, সূরাতুল মাদানিয়া আছে না নেই? জোরে বল, আছে না নেই? আমার আল্লাহর খাইশ আমার নবীকে কাছে চান, কাছে তো বটেই, আরো নিকটস্থ চান। আল্লাহর হিকমত, আল্লাহ বলছে জিবরাইল যাও। وينام على فراشه يأتي به جبرائيل
জিবরাইল, আমার নবী তার ফুফুজানের ঘরে আরাম করছে, উম্মে হানির ঘরে আরাম করছে, যাও। একটা নুকতা বলি, আমার নবী সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। আমার নবীর পা ফুলে যেত। অনেকে বলে পা দিয়ে পুঁজ বার হতো, যারা বলে তাদের ব্রেনে পুঁজ রয়েছে। আমার রাসূলের কদমে পুঁজ নেই, বলুন সুবহানাল্লাহ। কদম শরীফে পুঁজ নেই, বলে পুঁজ বার হয়, ও ব্রেনে পুঁজ আছে। আমার নবীর পা ফুলে যেত, আমার নবীর পা ফুলে যেত, পুঁজ বার হতো না, রস বার হতো। সেটাও খুশবুদার ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব খুশবুদার, জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশবুদারের কথা যখন এলো, এই জায়গাটা মনে রাখবেন, কোথায় ছাড়ছি? জিবরাইলকে নবী পাক আল্লাহ পাঠালেন। যখন খুশবুর কথা এলো, একটা কথা না বলে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা মুতাহারা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বড় বড় রাইসদের, বড় বড় সরদারের, নিজের সখীদের বিয়ে বাড়িতে যেতেন। আরবের রাইসের বইয়েরা, মেয়েরা দামি দামি কাপড়, রেশমের কাপড় সব পরে থাকত। আর আমাদের আম্মা জান তালি মারা। কিন্তু আমাদের আম্মাজান যখন পৌঁছে যেতেন ওই বিয়ে বাড়িতে, আম্মাজানের চেহারা নূরেতে ওই বিয়ে বাড়িটা আলোয় আলোকিত হয়ে যেত। নূরের সোহবতে থাকবে, নূর হবে কি হবে? আমার নবী বলছেন, ফজরের কেউ, বুখারী শরীফ, ফজরে যদি কেউ 2 রাকাত ফরজ নামাজটা পড়ে, আল্লাহ তার চেহারা দিয়ে নূর জাহির করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী সাহেবে নামাজ, সাহেবে কোরআন, যার জন্য নামাজ, সেই রাসূল পাকের সোহবতে যদি কেউ থাকে, তার চেহারায় নূর আসবে কি আসবে না, জোরে বলুন। আম্মা জান যখন পৌঁছে যেতেন, সবাইয়ের আকর্ষণ আম্মা জানের দিকে চলে আসতো, জোরে বলে। আম্মা জানের কাছে সব আমার ভাই জানেরা, আম্মা জান আয়েশা মুতাহারা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছাতেন, সবাইয়ের আকর্ষণটা আম্মা জানের দিকে এসেছে। সমস্ত আরবের রাইসের বইয়েদের, মেয়েদের সব আম্মা জানের কাছে ঘুরঘুর করত। তারা আম্মা জানকে জিজ্ঞাসা করত, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি জিজ্ঞাসা করত? ও আয়েশা, তুমি যে খুশবুটা ব্যবহার করেছো, এত সুন্দর খুশবু, এত সুন্দর সুগন্ধময় আতর আমরা জীবনেও সুখী নাই। একটু বলো না, এই আতরটা তুমি কোথা থেকে আনিয়েছো? বাসরা থেকে, ইয়ামান থেকে, কুফা থেকে, কোন জায়গা থেকে এত সুন্দর আতর এনে মেখেছো, বলো না। ওই সময় আম্মা জান আয়েশা বলবেন, ওরে আমার সখীরা, এটা কোনো আতর নয়, আতর নয়, আতর নয়। আমি বাসরা থেকে, শাম থেকে, কুফা থেকে কোনো আতর এনে মাখি নাই, মাখি নাই। এটা কোনো আতর নয়, আতর নয়, আতর নয়। এটা তো আমার রাসূল পাকের পাসিনা মুবারক। আরো জোরে, ये तो मेरा हबीब का पसीना है, मल के चली आई हूं, बोलूं सुबहानाल्लाह। এটা তো আমার রাসূল পাকের পাসিনা মুবারক, মেখে চলে এসেছি। হায় হায়, কুরবান হয়। আমার ভাই জান আম্মা জান আয়েশা বলছেন, আমি আমার রাসূল পাকের পাসিনা মেখে চলে এসেছি। আমরা এমনই নবী পেয়েছি, কুরবান হয়ে যান, কেন নবী নবী করি। আমার রাসূল পাক
উম্মে সুলাইমের ঘরে একটু কাইলুলা করছেন, যোহরের নামাজ, একটু আরাম করছেন। আমার রাসূল পাকের কপাল মোবারকে পাসিনার ফোঁটা ফোঁটা বিন্দু দেখা দিয়েছে। আমার রাসূল পাকের গোঁপ মোবারকে ফোঁটা ফোঁটা বিন্দু দেখা দিয়েছে। যখন দেখা দিত দূর থেকে দেখে মনে হতো মতি চমকাচ্ছে, বলুন সুবহান। मैं दाएं नहीं देखता बाएं नहीं देखता, मैं तो दिल वालों को देखता। আমার ভাই জানেরা, উম্মে সুলাইম কি করলে, একটা শিশি নিয়ে চলে এসে আমার রাসূল পাকের পাসিনা হাতে করে টেনে টেনে শিশির মধ্যে ভরতে লেগেছে। হায় হায়, কুরবান পেয়ে আমার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার নেই বলো রে উম্মে সুলাইম, আমার ফুফু, আপনি আমার ঘামগুলি এইভাবে শিশির মধ্যে কেন ভরতে লেগেছেন? ওই সময় উম্মে সুলাইম বলেছিলেন, নাজালাহু ফি তিবিনা হুয়া মিন আতিবিতিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার পাসিনা মোবারক শিশির মধ্যে ভরতে লেগেছে এই না কারণে ঈদে বকরা ঈদে ভালো ভালো অনুষ্ঠানের দিনগুলিতে আমাদের ছেলে পিলেদের শরীরে আপনার ঘাম মোবারক আতর হিসেবে ব্যবহার করব। জোরে বলুন না সুবহান। আপনার পাসিনা আতর হিসেবে ব্যবহার করব। নাজালাহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতিবিতিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘামের সুগন্ধের কাছে মিশকে আম্বরের সুগন্ধ, মৃগ নাভির সুগন্ধ টেক খাই না, বলুন সুবহান। তো আমার নবী সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা বলতেন, হুজুর, আল্লাহ তো আপনার সামনে পিছনে সব গুনাহ মাফ করে দেন, তবু এত নামাজ কেন পড়েন, এত ইবাদত বান্দেগি কেন করেন? আমার নবী এই সময় বলেছেন, আফালা আকুনা আবদান শুকুরা, কি আমি আল্লাহ का শুকরগুজার বান্দা না बनूं? যে আল্লাহ আমাকে এত নিয়ামতের অধিকারী করেছেন, সে আল্লাহর শুকরিয়া আমি আদায় করব না? যে আল্লাহ পাহাড় পর্বতের উপরে কোরআন নাযিল করলে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এত বড় নিয়ামত আমাকে দিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় আমি করব না? তাই তো আমি বেশি বেশি ইবাদত। আমার নবী আবদিয়াতের মাকাম থেকে, মাকামে আবদিয়াত, আল্লাহর গোলাম, আল্লাহর নেক বান্দা, মাকামে আবদিয়াত থেকে আমার দয়াল নবী রাত জেগে জেগে নামাজ পড়েন। আমার আল্লাহ বলেন, আমার হাবিব, না 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 না, আপনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন, আপনার এই রাত জেগে জেগে নামাজ পড়াটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। কুমিল্লাইল ইল্লা কলিলা, थोड़ा सो भी जाया करे मेरा हबीब, আপনি আরাম করেন, একটু বিশ্রাম করেন, অত দাঁড়াবেন না, অত ইবাদত করবেন না। चाहे तो आधी रात नमाज पढ़े, चाहे तो आधी रात आराम किया करे। নবী তো রাত জেগে জেগে নামাজ পড়তেন। মেরাজের রাতে আমার নবী কি নামাজ পড়ছিলেন? জোরে বল, পড়েন। লাড প্যার মুহিব মাহবুবের মধ্যে কেন নামাজ পড়েননি? দুনিয়ার মানুষকে ফিকির দিয়েছেন, মুহিব মাহবুবের মধ্যে লাড প্যার, ভালোবাসা বিনিময়। আয় আল্লাহ, রোজানা আপনার সন্তুষ্টির জন্য আপনার শুকরিয়া আদায় করে আমি রাত জেগে জেগে নামাজ পড়েছি। আয় আল্লাহ, আজকে আপনি আমাকে ডেকে পাঠাবেন, আজকে আপনি আপনার হাবিবকে ডেকে পাঠাবেন, তাই একটু আমি আরামের বাহানায়, একটু ঘুমের বাহানায় আরাম করতে লেগেছি। রোজানা নামাজ পড়ি আপনাকে রাজি করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য, শুকরিয়া আদায়। আজকে আপনি আমাকে ডেকে পাঠাবেন, লাড পিয়ারের ব্যাপার, তাই আজকে শুয়ে রয়েছি, বলুন সুবহান।
ওরে জিবরাইল যাও ওয়ানাম আলা ফিরাশিহি ইয়াতি বিহি জিবরাইল। ওরে জিবরাইল যাও ৭০,০০০ মালাইকাকে নিয়ে যাও, আমার আরশকে সাজিয়ে ফেলো, আমার লৌহে মাহফুজকে সাজিয়ে ফেলো, বাইতুল মামুরকে সাজিয়ে ফেলো। সমস্ত আম্বিয়াদের বলো কাতারে কাতারে যেন দাঁড়িয়ে যান ইস্তেকবালের জন্য। জান্নাতের হুর পরীদের সাজিয়ে দাও, জান্নাতের ঝর্ণাতে রওয়ানগি বাড়িয়ে দাও। ওরে জিবরাইল যাও 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 যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো, আমি আল্লাহ আমার হাবিবকে দেখতে চাই। আরো জোরে মুক্তাসার। নবীর আল্লাহ কি মাকাম দিয়েছে, নবী চিনলাম না, বড় আফসোস। অন্যদিন নবীর আজমাতের উপরে আলোচনা হবে। তো ভাই আমার, জিবরাইল এসেছেন, দরজা দিয়ে ঢোকেননি, জানালা দিয়ে ঢোকেননি, ছাদ করে এসে দেখছেন আমার নবী শুয়ে রয়েছে, আমার হাবিব আরাম করছেন। জোরে বলেন না নবীর গোলামেরা সুবহান। আমার নবী আরাম করছেন। ও আমার ভাই জানেরা, জিবরাইল ফিরে চলে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার হাবিব তো আরাম করছেন, কিভাবে জাগাবো? আমার নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। আমরা ঘুমিয়ে পড়লে ওযু নষ্ট হয়, আমার নবী ঘুমিয়ে পড়লে ওযু নষ্ট হয় না। তবুও নবী আমাদের মতো বলুন নাউযুবিল্লাহ। আমরা কোরআন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাশাআল্লাহ মুক্তাসার করলাম, আমার ভাই আরো বেহতরিন আন্দাজে আওয়াজ করে। পীরের আওলাদ বাবা ভাইরা দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে পড়ে। নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামা পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী শেখ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা